তানিয়া মানুষ হিসাবে খুবই ভালো একটা মেয়ে এবং ও খুবই সৎ। 1 টাকাও যদি কোথাও পড়ে থাকে ও দেখা গেছে রুমটা পরিষ্কার করে ওখানেই রাখছে। গয়না পড়ে গেছিল, আমি পাইছি, পাইয়ে তার কাছে দিয়েছি। ও ছুটি কাটায় না বললেই চলে। আমারে সাহায্য করে, ছুটি দেয়, টাকা পয়সাও দেয়। ওকে আমি বাসায় রেখে দেখা গিয়েছি আমার বাচ্চাকে স্কুলে দিতে গিয়েছি। সম্মানে বেঁচে থাকবা। আপুর পরিবারে কয়জন আছে? আমার পরিবারে 4 জন, আমার 2 মেয়ে আর আমার হাজবেন্ড আর আমি। আপনার মেয়েরা কি করে? আমার মেয়ে একটা মাদ্রাসায় দেখছে আর একটা 3 বছর বয়স, ছোট। আর আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড ড্রাইভারের চাকরি করে। আপু তো কিছুদিন আগে সুনীত প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছে। হ্যাঁ, পেয়েছি। সেখান থেকে কি কি শিখেছেন একটু যদি বিস্তারিত বলতেন। আমি অনেক কিছু শিখছি। 4 দিনের ট্রেনিংয়ে শিখছি কার সাথে কেমন ব্যবহার করতে হয়, কেমনে কাজ করতে হয়, ভালো ব্যবহার করতে হবে, তারপরে পরিষ্কার থাকতে হবে, এরকম অনেক কিছু আমি শিখছি। পরে এরপর 10 দিনের ট্রেনিং শিখছি। ওইয়াতে আমি রান্নাবান্না কীরকম করতে হয় ওই পারি। পরে ওভেন চালানো, এরপর টোস্টার মেশিন, এগুলো আমি আগে পারতাম না, এটা এখন আমি পারি আর কি। আগে আপনি যেমন ছিলেন এখন ট্রেনিং নেওয়ার পর আপনার কতটুকু উন্নতি করেছেন বলে মনে হয়? ট্রেনিং নেওয়ার পর আমি অনেক কিছু শিখেছি, মানে অনেক আগাইছি। আগে এইগুলো আমি জানতাম না, পরে ট্রেনিংয়ের পরে আমি এটি জানতে পারিছি এবং বুঝতে পারছি আমি এটি অনেক করতে পারি এখন আর কি। আপু তো একজনের বাসায় কাজ করছে, হ্যাঁ। তার সাথে আপনার সম্পর্ক কেমন? তার সাথে সম্পর্ক আমার ভালোই। আমি 1 বছর ধরে কাজ করি তার বাসায়, পরে তার লাগে আমার লাগে অনেক সম্পর্ক আর কি ভালো। সে আপনাকে কি বিশ্বাস করেন কাজের হ্যাঁ, ক্ষেত্রে? আমার অনেক বিশ্বাস করে। একদিনে তো আর বিশ্বাস হয় না। পরে 1 বছর ধরে আমি কাজ করি, আস্তে আস্তে একটা গয়না পড়ে গেছিলো, আমি পাইছি, পাইয়ে তার কাছে দিয়েছি। এরকম আস্তে আস্তে করে আমি তার কাছে বিশ্বাস হয়েছি, আমি আপুর কাছে আর কি। আপনি যদি কখনো অসুস্থ হন বা পরিবারে কেউ অসুস্থ হয় সেক্ষেত্রে কি তিনি আপনাদের সাহায্য করেন, পাশে থাকেন? হ্যাঁ, আমার সাহায্য করে, ছুটি দেয়, টাকা পয়সাও দেয়। আপু তার বাসায় যাবেন কখন? আমি 7টা বাজে যাই। 7টা বাজে যান, এখন কি যাবেন আপনি? আমরা তাহলে তার সাথে একটু কথা বলে আসতাম, দেখা করে আসতাম। হ্যাঁ, যাব। আচ্ছা চলেন তাহলে। আমরা এখন আছি জেসমিন আপুর বাসায়। এখানে তানিয়া আপা কাজ করে গৃহকর্মী হিসেবে। চলুন জেসমিন আপুর সাথে কথা বলা যাক। জি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি। সোনিয়া আপা আপনাদের এখানে কয় বছর ধরে কাজ করছেন? গত বছর জানুয়ারিতে আসছে, 1 বছরের উপর হয়ে গেল। এই তো ফেব্রুয়ারি চলতেছে। তার সাথে আপনার সম্পর্ক কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই। তানিয়া আপা তো কিছুদিন আগে সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছে, আপনি কি সে ব্যাপারে জানেন? হ্যাঁ, শুনেছি। আপনার কি মনে হয় আগের থেকে সে কতটুকু উন্নতি করেছে? আগের থেকে বেশ ভালো উন্নতি করেছে আপনাদের সুনীতি প্রকল্পর ট্রেনিংয়ের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এখন অনেক কিছুই সে আরও আগের থেকে বেশি বেটার কাজ করছে। তানিয়া আপা বলছিল যে তার সাথে আপনার সম্পর্ক অনেক ভালো, ইভেন সে হচ্ছে কোনো কিছু হারিয়ে গেলেও হ্যাঁ, ও 1 বছর ধরে কাজ করছে, তো তো দেখা যায় আমি ও আছে দেখে আমার আলমারিতে লক করতে হবে কি বা কোনো জিনিস, টাকা পয়সা, যে কোনো কিছুই আমার টেবিলের উপর থাকে, আমার ড্রেসিং টেবিলের উপর থাকে, ও কখনো ছুঁয়েও দেখেনি। ইভেন ও আমার একদিন কানের দুল পড়ে গেছে, ঘর মুছতে গিয়ে দেখছে যে শেষ পেয়ে গেছে। ও আমাকে বললো, আপু এই যে আপনার এটা দেখেন তো, এটা কি স্বর্ণের? আমি বললাম হ্যাঁ, এটা তো আমার কানের দুল থেকে অর্ধেকটা খুলে গেছে। তো এরকমই 1 টাকাও যদি কোথাও পড়ে থাকে ও দেখা গেছে রুমটা পরিষ্কার করে ওখানেই রাখছে, না হলে বলেছে যে আপু এই যে একটা কয়েন বা 2 টাকার একটা নোট। ওকে আমি বাসায় রেখে দেখা গিয়েছি আমার বাচ্চাকে
স্কুলে দিতে গিয়েছি বা ছাদে গাছে পানি দিতে গিয়েছি, আমি বলছি তানিয়া তুমি তোমার মতো কাজ করো, আমি আসছি। আমি কখনো ও আছে দেখে যে আমাদের বাসায় কাজ করতে আসছে, আমাকে এটা লক করতে হবে, ওটা লক করতে হবে, বা ও এটা ধরতে পারে, এরকম কখনো না। ও আমার পরিবারের মতোই। আর ওর বাচ্চা দুটাও খুবই মিষ্টি, ও অনেক ভালো আলহামদুলিল্লাহ। যাক ভালো আপু। উনি যখন হচ্ছে ছুটি নেন তখন কি আপনাকে বলে নেন যে আমি ছুটি নিতে চাই? হ্যাঁ, ও ছুটি কাটায় না বললেই চলে। আর আমিও ওকে বলেছি যে আমি যেহেতু শারীরিকভাবে ফিট না, অসুস্থ থাকি, তোমার যদি কখনো যদি তুমি ছুটি কাটাও আমাকে আগে থেকেই বলিও। আর আমি অসুস্থ থাকি দেখে ও আসলে ওই রকমভাবে ছুটি কাটাই না বললেই চলে। ও যদি কখনো প্রয়োজন পড়ে বলে দেয় আবু আমি আজকে আসতে পারবো না, বা সকালে না এসে বিকেলে আসি, আচ্ছা ঠিক আছে তুমি এসো, এরকম। ও আমাকে বুঝে, আমি ওকে বুঝি। আমাদের গৃহকর্মীরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে বা তাদের সন্তানরা বা পরিবারে কেউ অসুস্থ হয়, সেক্ষেত্রে আপনি কি করেন? তখন ওর যদি কোনো হেল্প লাগে বা আমার সামর্থ্য অনুসারে ওকে আমি বলেছি যে তোমার যদি কখনো কোনো কিছু প্রয়োজন পড়ে আমাকে বলবে, আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি তোমাকে চেষ্টা করব। প্রথমত তানিয়া মানুষ হিসাবে খুবই ভালো একটা মেয়ে এবং ও খুবই সৎ। ও আমাদের বাসায় গত বছর জানুয়ারি থেকে কাজ শুরু করেছে, এখন পর্যন্ত চলছে। আমি কোনো কাজের লোক চেঞ্জ করি নাই, আর ইচ্ছাও নেই হুটহাট করে কাকে নিব। তানিয়া যেহেতু অনেক ভালো সৎ, এই জন্য ওই আছে। ও আলহামদুলিল্লাহ আপনাদের এই সুনীতি প্রকল্প ট্রেনিং নিয়েছে, এর জন্য আরও আমি খুশি, কারণ আগে যেসব কাজ পারতো না এখন সে পারে। কোনো কিছু হারিয়ে গেলে গিয়েছে বা ও সেটা পেয়েছে, সেটা ও কখনো লুকিয়ে রাখেনি, আমাকে দিয়ে দিয়েছে। বা আমার ড্রেসিং টেবিলের উপর অনেক সময় আমি আমার চেন, টাকা এগুলো রেখেছি, কখনো ও নেয় নাই বা ছুঁয়েও দেখে নাই। আমার আপু অনেক ভালো, আমি অনেক বছর ধরে কাজ করি। তাহলে আমার অসুখ বসুখ হইলে সে আমারে দেখে, সাহায্য করে অনেক, আমার ছুটি দেয়। পরে আমি অনেক ভালোবাসি আর কি। 10-এর ভিতর হেরে 8 দিন। নাম্বার যদি দেওয়ার কথা বলেন আমি ওকে 10-এ 10ই দেব। নিয়োগকারী শুরুতেই একজন গৃহকর্মীকে অন্ধবিশ্বাস করবেন না, এটাই স্বাভাবিক। গৃহকর্মীকে ধীরে ধীরে তার কাজের মাধ্যমে নিয়োগকারীর মনে জায়গা করে নিতে হবে। নিয়োগকারী ও গৃহকর্মীর মধ্যে সম্পর্ক শুধু সেবা আদান প্রদানই নয়, এটা হওয়া উচিত পারস্পরিক বিশ্বস্ততা ও শ্রদ্ধাবোধেরও। মানুষ আমি